ভিজা চা পাতা আছে? গাছের গোড়ায় দিবি বুঝি ঢিলা? ভিজা চা গাছের গোড়ায়? খুব ভালো সারের কাজ করে। তুই চায়ের সঙ্গে আবার গাছের সারও বিক্রি করছিস না? সার আমি ফ্রিতে দিগো। সারের পয়সা নিয়ে চা ফ্রিতে দে, লাভ বেশি হবে তোর। বিজনেস কিচ্ছু বুঝিস না। তুই কি গাছ পুতবি ঢিলা? ইউক্যালিপটাস। কি গাছ? ক্যালটা পটাস? না না, ইউক্যালিপটাস খুব তাড়াতাড়ি লম্বা হয় গাছগুলো। আমি তো 10টা গাছ লাগাবো, আমার গাছই সবার আগে লম্বা হবে। হ্যাঁ, আমি গেলাম, গোবর নিতে হবে, পরে এসে চা পাতা নিয়ে যাব নড়া কাকু। গুলটে মামা। গুলটে মামা, গুলটে মামা, তোমার কি হয়েছে গুলটে মামা? পেট ছুটেছে? পাঁচু, ঘটনাটাকে ক্যালটাবুলাসের মতন কথা বলতে বারণ কর। তাহলে কি হয়েছে বলবে তো? তোমার মতো লোক থেকে গেল না আজকে। ওরে, অনেক দিন পর রামু শামুকে দেখলাম রে। রামু সামু আবার কে? যমজ ভূত। ভূত? ভূত আবার জমজ হয় নাকি? হলেই হয়, তাতে তোর কি রে ক্যালটাবুলাস ঘটন? ঘটন চুপ কর তো। এই কেসটা কি গুলটে মামা? রামু সামু যমজ ভূত ওদের কোথায় পেলে তুমি? সে অনেক দিন আগেকার কথা রে। আবার ঢপবাজি গল্প? এখন তো এই সত্যি গল্পটা বলো। আমি সেবার বেশ কিছু বছর ঝন্টিপুরের রাজার সভাগাধক ছিলাম। গাধক মানে গাধা? ঘটনা পাঁচু, ওকে মুখ শান্তি করতে বল। মানে গাধক মানে কি গুলটে মামা? এই মানে আমি গান করতাম তো, তোরা তো জানিস আমার গানের গলাটা ছোটবেলা থেকেই খুব ভালো। তাই তো আমি ঝন্টিপুরের রাজার সভায় গান করতাম। ও, সভা গায়ক? কি মানে রাজামশাই ভালোবেসে আমাকে সভা গাধক বলে ডাকতেন। রাজা বলে কথা, কিছু তো বলা যায় না। ঠিক ঠিক। এই তারপর তারের পর একদিন রাজা বেরোলো শিকারে। কি দারুণ বান! এই তারপর তারপর হঠাৎ ব্রেক কষে ঘোড়ার গাড়িটা থেমে গেল। কেন, বাম্পার ছিল? চিৎকার! রাজামশাই আমাকে বললো, গুলটে কুমার, ওই যে শোনো, আমি আসিয়া পড়িয়া আছি দেখিয়া বাঘেরা কাঁদিতেছে। হ্যাঁ, সত্যি সত্যি আমি শুনতে পেলাম খুব মিহি গলায় কারা যেন কাঁদছে। বাচ্চা বাঘ ছিল। পাঁচু, তুই ওকে চুপ করতে বলবি? আমরা তো নেমে ওই মিহি কান্নার দিকে এগিয়ে গেলাম। রাজামশাই তীর উঁচিয়ে আর আমি হারমোনিটা উঁচিয়ে। তারপর একটা কচু ঝোপের পেছনে দেখি দুটো বাচ্চা কাঁদছে। কিসের বাচ্চা? বাঘের? না, ভূতের। হ্যাঁ রে ভাইটুগন, এই টুকু দুটো মামদ ভূতের বাচ্চা কে যেন ছেড়ে দিয়ে চলে গেছে। কি আর করি, ভূতের বাচ্চা দুটোকে নিয়ে বাড়ি চলে এলাম। রাজামশাই বলল ওদের পুষবে। জয় গুরু। আমার গান লাটে উঠলো। আর ওদিকে রামু সামু তো আমাকে ছাড়া খেতই না। ওদেরকে চান করিয়ে দিতুম, ভাত খাইয়ে দিতুম। ও, সেই ভূত দুটোকেই কাল রাতে স্বপ্নে দেখলে? স্বপ্নে না রে, সত্যি এসেছিল। কাল রাতে হঠাৎ পেটটা মোচড় দিয়েছিল, হালকা হতে দৌড়েছিলাম। যেই না ছোট ঘর থেকে জলের ঘটিটা হাতে নিয়ে বেরিয়েছি, অমনি সামনে দেখি ওরা দুজন। আমি তো অবাক, এতদিন পর। ওরা কেন এসেছিল গুলটে মামা? আমার হারমোনিটা নিতে বললো, ওরা নাকি গান শিখবে। জয় গুরু। তারপর দিয়ে দিলে তোমার হারমোনিয়ামটা? আরে না রে, দিতে আর পারলুম কোথায়। কেন? আবার হঠাৎ পেটে মোচড় দিল, ছোট ঘরে ঢুকে পড়লাম। ও, সে কি মোচড় রে ভাই! ও মা, বেরিয়ে দেখি ওরা নেই, সব ভোমা। যা, চলে গেল। এত মনটা খারাপ হয়ে গেল, সেই রইলাম। মনের দুঃখে ঠেকে আর যেতে ইচ্ছে করলো না। গুলটে, এই গুলটে, আজ কিন্তু শুক্তো ভাত খাবি। কাল রাত থেকে 10 বার গেছিস, বাইরে বেরোবি না। তুমি
তুমি 10 বার ওপেনিং ডাউন করেছো গুলটে মামা, আমি ঠিকই সন্দেহ করেছিলাম। পুরো জলের মতো হচ্ছে না? চুপ কর। ও মা গো, আবার মোচড় দিয়েছে রে। এই আমি গেলুম রে। গুলটে মামা আমাদের মামদভূতের বাচ্চা দেখিয়ে সকালের আড্ডাটা ঘরেই সেরে ফেললো। আজ আর গুলটে মামা বেরোতে পারবে না। চল নরদার দোকানে গিয়ে বসি। নিজের আন্ডারগ্রাউন্ড লিক করেছে সেটা স্বীকার করবে না, মামদ ভূত ডেকে এনেছে। গুলটে বাবু ভাঙবে তবু মস্কাবে নে। আমি গাছ নাকি রে ক্যালটা বুলাস? শুনে রাখ নারা, আমি ভাঙবো না, মচকাবো না। শুধু মোচড় দিলে দৌড় লাগাবে। ঘটনা মুখ সামনে কথা বলবো রে দিলুম। পাচু, আমি কিন্তু ঘটনাটাকে লাস্ট ওয়ার্নিং দিলুম, আমি বলে দিচ্ছি। এই নিয়ে 5 বার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলে গুলটে মামা। ঘটনা এই শান্তি শান্তি, কুল কুল। এই নেন দেখি গুলটে বাবু, চা খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। হেড স্যার মনে হইতেছে ঠিক কাজই করতেছে। হোয়াট? হেড স্যার আবার কি করছে? বৃক্ষরোপণ প্রতিযোগিতা গো। কি 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 প্রতিযোগিতা? বৃক্ষরোপণ। বৃক্ষ 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 মানে গাছ। ইয়ে মানে নিজে একজন বাঙালিয়ান হয়ে গাছকে গাছ বলতে লজ্জা করে? গাছ ইয়ে মানে বৃক্ষ বলার কি আছে? আরে গাছকে তো ভালোবাসায় বৃক্ষই বলে গুলটে মামা। আমি কি জানি না নাকি? তা ওই বৃক্ষ প্রতিযোগিতা কি করছে শুনি হেড স্যার? গাছ লাগাতে হবে। যার গাছ যত বেশি তরতাজা হয়ে তরতর করে বেড়ে উঠবে, তারে নগদ 1001 টাকা পুরস্কার দেওয়া হবে। হোয়াট? হ্যাঁ, একটা গাছ লাগালে 1001? আমি তো প্রচুর গাছ লাগাবো, প্রচুর, লক্ষ লক্ষ বৃক্ষ, লক্ষ লক্ষ। এই গলতপুর জঙ্গল বানিয়ে দেবো। যা ভেবেছি গাড়ি আবার ভুল পথে ছুটতে নেগেছে, ধাক্কা খেলো বলে। আরে ব্যাপারটা অত সহজ না গুলটে মামা। হোয়াট সহজ না? গাছ লাগানো আমাকে শেখাচ্ছিস? তোরা জানিস না বান্দরবনের সব গাছ আমি লাগিয়েছিলাম? জয় গুরু। সরকার থেকে আমাকে গাছ বৃক্ষ ধাপি দিয়েছিল। এই উপাধি উপাধি হবে। উপাধিটা কোথায় রেখেছে গুলটে মামা? পিসিমা টারাঙ্গে রেখে দিয়েছে, আমাকে গাছ লাগানো শেখাচ্ছে। হেড স্যারকে 1000 টাকা দিতে হবে আমাকে। চলে আয় কোথায়? হেড স্যারের কাছে, নাম দিয়ে আসি। কামান কামান। চল রে ভেন্ডি, হয়ে গেল। বৃক্ষের পরিচয় ফলে, আর আমাদের গুলটে বাবুর পরিচয় ঠ্যাঙানিতে। হরি বল। বুঝলেন হরেন বাবু, বড় বড় করে পোস্টার লিখতে হবে, গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। স্যার, আমার গাছগুলি একটি গাছ 5টি পারান হবে স্যার। ওই যে উজবুকের দল খবর পেয়ে চলে এসেছে। স্যার, আপনি হয়তো জানেন না, গাছ লাগানো ইজ আমার ভাবি। হবি? এই কি বলতে চাস তুই উজবুক? এই হবি 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 স্যার, হবি। হবি? হবি না সাই, 1001 টাকার লোভে চলে এসেছে। গাছ পুঁততে আমি খুব ভালোবাসি স্যার। এই বলো তো ভাইয়া, গাছ কেন পোতা উচিত? কি বলছেন স্যার? গাছ না পুতলে পেয়ারা পাবো কোত্থেকে? গজাদা তো আমও বেচতে পারবে না। তাছাড়া স্যার, গাছের নিচে ছায়ায় বসে আড্ডা দেওয়া যায় স্যার। নিমাইদার বাড়ির পাশের ঠেকটা তো ওই সাধনদার জামরুল গাছটা কাটলো না, সেই গাছটার বডি দিয়েই তৈরি করেছি। হেভি উপকার দেয় স্যার এই গাছ। ইয়ে মানে স্যার, গাছ অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড নেয়। আমার গাছগুলো স্যার কিছুই নেয় না, শুধু দেয় অক্সিজেন দেয়, তারপরে স্যার হ্যালোজেন দেয়, কার্বন সাইডাইড, এই সমস্ত সব কিছু দেয় স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো হরি বাবু। হ্যাঁ হ্যাঁ বলো হরি বাবু। হ্যাঁ হ্যালো হ্যালো। কি স্যার, দারোগা বাবু কেন? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এখন। গাছ পুঁতে খবর দেবো। হ্যাঁ, যত সবুজ বুকের দল। হেড স্যারের নামে আমি মামলা করব, আমাকে গাছ পুঁততে দিচ্ছে না। কোথায় তোমাকে পুততে না করলে হেড স্যার?
তুমিই তো ভুলভাল বলতে শুরু করলে, হেড স্যার খুঁজে গেল। গাছ থেকে কখনো হ্যালোজেন গ্যাস বেরোয় নাকি? আগে বেরোতো, এখন না বেরোলে আমি কি করব? এই ঠিক আছে, তার থেকে বরং নরাদার কাছে চলো। নরাদার ছেলে ভুলো তো মনে হয় প্রতিযোগিতায় নাম দেবে। স্যার ওদের কি বলেছে জানতে হবে আগে। হ্যাঁ ঠিক, চলো গুলটে মামা। বলছিস? চল দেখি কি নিয়ম করেছে। গাছ লাগানোর আবার নিয়ম কি? মাটি খুঁড়বে, গাছ পুঁতবে, জল দেবে, ব্যাস। যত সব। আচ্ছা, কেউ যদি 50খানা গাছ পুঁতে দেয়, সে কি 50 বার 1001 টাকা পাবে? আবার সেই এক কথা। আরে না গো নন্দ ভন্ড গুলটে বাবু, গাছ লাগালি চলবে নে, সেই গাছের বড় করতে হবে। তারপরে 1 বছর বাদে গাছ চেকিং হবে। যার গাছ সবচেয়ে বড় আর তরতাজা থাকবে তারে ওই একবারই 1001 টাকা প্রাইজ দেওয়া হবে। What? এখন গাছ পুঁতবো 1 বছর পর টাকা? ভেরি ব্যাড ক্যালটাবুলাস্টিক নিয়ম। চল তো হেড স্যারের কাছে। আমি ক্যাশে গাছ লাগাই, ধারে গাছ লাগাই না। ধারে শুধু চা খেতে পারে। নড়া! নড়া কাকু, নড়া কাকু, ভিজা চা পাতা আছে? গাছের গোড়ায় দিবি বুঝি ঢিলা? What? ভিজা চা গাছের গোড়ায়? খুব ভালো সারের কাজ করে। তুই চায়ের সঙ্গে আবার গাছের সারও বিক্রি করছিস না? সার আমি ফিরিতে দিগো। সারের পয়সা নিয়ে চা ফিরিতে দে, লাভ বেশি হবে তোর। বিজনেস কিচ্ছু বুঝিস না। তুই কি গাছ পুঁতবি ঢিলা? ইউক্যালিপটাস। কি গাছ? ক্যালটা পটাস? না, ইউক্যালিপটাস খুব তাড়াতাড়ি লম্বা হয় গাছগুলো। আমি তো 10টা গাছ লাগাবো, আমার গাছই সবার আগে লম্বা হবে। হ্যাঁ, আমি গেলাম, গোবর নিতে হবে, পরে এসে চা পাতা নিয়ে যাব। নড়া কাকু, ঢিলা এসে চ্যালেঞ্জিং দিয়ে গেল। চা দিয়ে গোবর খেলে নাকি গাছ তাড়াতাড়ি লম্বা হয়। দেখাচ্ছি এবার আমি। চল এক্ষুনি। হারি বাপ। যা কি জানি এবার কি করে। কি আবার করবে গুলটে বাউ? শিম গাছের ডিম ফলাতিছে, ঠ্যাঙানি খাবে, হরি বল। হোয়াট দিস নিয়ম? এই বছর গাছ লাগাবো, পরের বছর টাকা পাবো? হোয়াট ইয়ার কি দিস? ঠিকই তো নিয়ম। গাছ যদি ছাগলে খেয়ে নেয় তাহলে? ছাগলে খেলে খাবে, গরুতে ঘাস খায় না। আমি কি একটা গাছ লাগাবো নাকি? সে তো জানি তুমি 50টা গাছ লাগাবে, কিন্তু কি গাছ লাগাবে সেটা কি ঠিক করেছো? দুব্বা গাছ তো ছাগলে খায়, তাই না? ভাবছি লাউ গাছ লাগাবো, চালে ছাগল উঠতে পারবে না। এ বাবা, বৃক্ষরোপণ প্রতিযোগিতায় কেউ লাউ গাছ লাগায়? এত নরম লতানো গাছ দিয়ে হবে না, শক্ত বডির গাছ লাগাতে হবে। হ্যাঁ, ঢিলা তো ইউক্যালিপটাস লাগাচ্ছে। আমি বট গাছ লাগাবো। বট গাছের বডি ক্যালটাপটাস গাছের থেকে অনেক শক্ত। বট গাছের পাতাও শক্ত, ছাগল চিবাতে পারবে না। জয় গুরু। খবর আছে। কাল সকাল 10 ঘটিকায় হেড স্যার গাছ বিতরণ করবে। সেই গাছ কালেক্টিং করে পুঁততে হবে। আমি বট গাছ কালেক্টিং করব। গুলটে মামা। ছাত্ররা সব মন দিয়ে শোনো। এই চারা গাছ নিয়ে তোমরা লাগাবে, ভালো করে যত্ন আত্তি করবে, বাঁচিয়ে রাখবে, বুঝেছো? জল সার দেবে। যার গাছ যত তাড়াতাড়ি বড় হবে এবং শক্তপোক্ত হবে, সেই পাবে প্রথম প্রাইজ 1001 টাকা। স্যার, এইটুকু চারা গাছ বড় হতে তো অনেক দিন লাগবে। এইখানেই তো তোমাদের পরীক্ষা। মনে রেখো, আজ যে চারা গাছ, কাল সে বিশাল মহিরুহে পরিণত হবে। এই 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 চারার মধ্যে লুকিয়ে আছে বিশাল বৃক্ষ হওয়ার সম্ভাবনা। তাহলে স্যার, কচু গাছ কচু বৃক্ষ হয় না কেন? এই তুই চুপ কর উসবুক। এই যে হরেন, ছাত্রদের তুমি চারা গাছগুলি বিলিয়ে দাও। এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। গুলটে মামা।
চল তোরা, আমিও অন্য প্ল্যানিং করেছি। এত ছোট চারা গাছ আমি পুঁতবো না। তাহলে তুমি কি পুঁতবে গুলটে মামা? বড় চারা গাছ। চলিয়ে আয়, হারি পাপ হারি পাপ। উল্টে মামা। প্রাইজ না দেবার মতলব, নটু বাবুর চালাকি আমি ধরে ফেলেছি। হেড স্যারের কি চালাকি ধরে ফেলেছো তুমি? ইচ্ছে করে ছোট ছোট চারা গাছ দিচ্ছে যেন তাড়াতাড়ি বড় না হয়। ঘটনা, কোদাল নিয়ে আয়। কোদাল দিয়ে তুমি আবার কি করবে? বললাম তো গাছ পুঁতবো। যা, নিদাস অডাস। কিউক কিউক। উল্টে মামা। গুলটে মামা, তুমি আমাদের এখানে আনলে কেন? কাট কাট। হোয়াট? মানে কি বলছো তুমি? এই বট গাছটা আমি পুঁতবো। বট গাছটা তো পোতাই আছে। প্রথমে তুলবো, তারপর স্কুল মাঠে গিয়ে আবার পুঁতবো। ঘটনা, কোদাল চালিয়ে গোল করে বডির নিচ থেকে কেটে নিয়ে চল। না না গুলটে মামা, গাছ কাটা অন্যায়। বলহরি দারোগা ধরে নিয়ে যাবে কিন্তু। আমরা কি গাছটা শুধু কাটছি নাকি, কেটে অন্য জায়গায় নিয়ে গিয়ে পুঁতছি। হেড স্যার দেখবে একদিনেই গাছ পুঁতে বড় হয়ে গেছে। প্রথম পেরাই যাবার। উল্টে মামা। বট গাছের মতো শক্ত বডির গাছ আর আছে নাকি? পাঁচু রে, দাঁড়া ভেন্ডি, মানে গুলটে মামা, বট গাছ জায়গা থেকে নড়ানো কিন্তু ঠিক হবে না। হোয়াট? মানে কেন? বট গাছে তো ওনারা থাকে। হোয়াট ওনারা? কি বলতে চাইছিস কি তুই পাঁচু? আমি বুঝেছি, ভূত ভূত, বট গাছে ভূত থাকে। তোমার ওই রামু সামুও থাকতে পারে কিন্তু। মানে এসব কি বলছিস? তার মধ্যে সন্ধ্যাও হয়ে আসছে, সময়টাও ভালো না। এই সময়টা ওনারা কর, তোদের লজ্জা করে না? এত সন্ধ্যেবেলা বাড়ির বাইরে থাকিস? বাড়ি চল বাড়ি চল, যত সব ক্যালটা বুলাসগুলো। বাবা আমাকে ভয় খায় না, বাজে ছেলে। চল, চল। ওষুধ কাজে দিয়েছে পাচুদা। উল্টে মামা। এবার কি করি, এবার কি করি, কি গাছ পুঁতি? একদিনে লম্বা হয়ে যাবে কোন গাছ? কি মুশকিল মে পড় গয়া। ও বাবা গো। আপনি জানি, আমরা জানি। কি? কে তোমরা? আমি রামু, আমি শ্যামু। এ কি, তোমরা সত্যি আছো নাকি? আছি তো, ওই বট গাছেই তো থাকি। আর তুমি তো আমাদের বাবা। এ কি না, কেন? বাবা 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 বাবা। সব কি হচ্ছে কি? শোনো বাবা, তুমি আমাদের দুধ ভাত খেতে দিতে মনে নেই? তাই তো তোমাকে সাহায্য করতে আমরা এলাম। কি সাহায্য? গাছ পুঁততে হবে না, লম্বা গাছ। তো কিন্তু কোথায় পাবো? আমাদের বুদ্ধিটা শোনো। বাবা 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 বাবা। আশ্চর্য ব্যাপার, গুলটে কি এমন গাছ লাগিয়েছে যে ভোরবেলায় লাগালো আর এর মধ্যেই এত বড় হয়ে গেল? আরে আমরাও তো জানি না স্যার। গুলটে মামা আমাদের এসে বললো তোরা হেড স্যারকে ডেকে নিয়ে আয়, আমার গাছ বড় হয়ে গেছে। আমাদেরও দেখতে দিল না। চা পাতা গোবরে মিশিয়ে দিয়েছে বোধহয়। না না না, এমন তো হওয়ার কথা না। এই তো এসে গেছি স্যার। উল্টে মামা। প্রণাম জানাই মিয়মানো হেড স্যার। মানে মাননীয় হবে গুলটে মামা। ও হ্যাঁ, মাননীত হেড স্যার, আসুন। এই কোথায় কোথায় তোর গাছ কোথায়? আমাকে সবার গাছ দেখতে যেতে হবে। এ কে কোথায় কি গাছ লাগিয়েছে, হাতে সময় নেই। দেখা দেখা। গাছ তো আপনার সামনেই আছে স্যার। গাছ কোথায়? এই তো স্যার, পর 5টা গাছ আমি সকালেই পুঁতেছি। এটা কি? বাঁশ গাছ স্যার, খাম্বু চিড়ি। বাম্বু। ও তো সারা, ওই বাম্বু এবার তোর পিঠে পড়বে। বাঁশ পুঁতে বলছিস, গাছ লাগিয়েছিস? দাঁড়া, তোর হচ্ছে। ওরে বাবা রে!
ও বাবা গো বাঁচাইয়ে ওরে বাবা রে ও বাবা গো বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচালে তোকে আমি ছাড়বো না উসবুক। স্যার বাঁশ গাছ লাগিয়েছিলাম স্যার ও বাবা গো এই, ওটাকে ধর ছাড়বি না। আমি হারা ধন্দার বাঁশ গাছ লাগিয়েছি বাঁশ গাছ ওই আমার বাঁশ গাছ কোথায়? ওগুলো তো আমার বাঁশ রে। ওরে বাবা রে ওরে বাবা রে পচা কাদা খেয়ে ফেলেছি রে আমার পেটটা মোচড় দিচ্ছে ওরে বাবা রে বলহরি তারকা সব কটা বাস তুলে থানায় নিয়ে গেছে। তোমায় এমন বাঁশ পোতার বুদ্ধি কে দিল? রামু শামু হারাধন ডেকোরেটিং এর হারাধনদা বাঁশের দাম বাবদ 2000 টাকা চেয়েছে। আমি আর গাছ পুঁতবো না রে ভাইটুকন তাহলে তুমি কি পুতবে গুলতে মামা? ডুববো গুলটে মামা কি জয়। ও বাবা গো